আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি তো সাবেক মন্ত্রী উবাইদুল কাদেরকে চেনেন? চিনি, তাকে মিডিয়ায় দেখেছি আর কি, সরাসরি দেখা হয়নি। সরাসরি দেখা হয়নি। আচ্ছা, উবাইদুল কাদেরকে চেনে না বাংলাদেশে এমন কেউ নাই। উনি আসলে একটা ডায়লগ দিয়ে ভাইরাল হয়েছিল, আমি পালাই না, যদি পালাই তাহলে ফখরুলের বাড়িতে পালাবো। ডায়লগটা তো মানে আপনি শুনেছিলেন? হ্যাঁ, টেলিভিশনে দেখেছিলাম এবং শুনেছিলাম। আচ্ছা, এই যে উবাইদুল কাদেরের নামে এবার আর কুরবানির হাটে একটা ভিডিও ভাইরাল হয়েছে। কুরবানির হাটে ছাগলের নাম দেওয়া হয়েছে কাউয়া কাদের ওরফে উবাইদুল কাদের। তা এখন এই যে উবাইদুলের নামে যে এই যে ছাগলের নাম দিল কাউয়া কাদের, এই বিষয়ে আপনি কি বলছেন? এটা খুবই লজ্জিত ব্যাপার। নিশ্চয়ই হয়তো উনি খুব অন্যায় করেছে, নাহলে ওনার নাম নিয়ে এত ব্যঙ্গ করবে কেন পাবলিকে? তাছাড়া মনে করি দেশের মানুষের ক্ষতি করেছে, নাহলে তিনি পালিয়ে যাবে কেন? আর তাছাড়া একজন মন্ত্রী হয়ে সে বাথরুমে পালিয়ে থাকা মানে কি খুব লজ্জিত ব্যাপার। হ্যাঁ, আসলে উনি খুবই অন্যায় করেছে। অন্যায় না করলে জনগণ এত ক্ষেপে কেন? মানুষ যে ভালো তার জন্য তো জনগণ ক্ষেপে না। মনে করেন যে কেউ চুরি করলো, কেউ ডাকাতি করলো, তাকেই তো মারে, কিন্তু অনেক ভালো মানুষ তো রাস্তা দিয়ে হেঁটে যায়, তাকে তো কেউ ধরেও না, কেউ মারেও না। এবং হয়তো কাওয়া কাদেরকে নিয়ে যে এই যে ছাগলের নামটা দেওয়া হলো, ছাগলের কি কুরবানি দিলে কুরবানি হবে? এটা কুরবানি দিলে মানে কুরবানি এটা জায়েজ হবে কিনা আমি বলতে পারবো না, কিন্তু এটা কুরবানি দিলে মনে হচ্ছে যে মন্ত্রী মশাই ওই কাওয়া কাদের, যার নাম কাওয়া কাদের, এটা তো নিউজে অল টাইমই আসে কাওয়া কাদের। হ্যাঁ, আসে, কিন্তু ওনার নামে যদি কুরবানি দেয়, তাহলে দেখা যাচ্ছে উনিই কুরবানি হয়ে গেল। ঠিক আছে, কিন্তু এটা আসলে নাম ব্যঙ্গ করা উচিত না। এটা তো ওনার পদবি, এটা তো আমরা আসলে দিইনি, এটা অনেক আগের থেকেই আসলে ওনার নামটা কাওয়া কাদের হিসেবে চলছে। আমরা তো ওটা শুনতে পেরেছি, সেটা আপনার সামনে আমরা বলছি। এটা ঠিক আছে, কিন্তু ওনার নাম হচ্ছে কাদের মিয়া, এখন উবাইদুল কাদের। এখন সবাই জনগণ আর কি নামটা ওখানে পাঠিয়ে দিয়েছে ওনার অপরাধের জন্য। ঠিক আছে, উনি যদি অপরাধ না করতো তাহলে এই নামটা এই বাংলাদেশে ভেসে পড়তো না। এখন সবার কানে কানে, কথায় কথায় সবাই ওই নাম প্রচার হয়ে গেছে। এখন এই প্রচার যখন হয়েছে তখন তো আর কিছুই করা যাবে না। এখন তিনাকে যদি জনগণ পায় কি করবে আমি জানি না, তবে তিনার যে অন্যায় করেছে ওনার বিচার অবশ্যই হবে, এটা আমি আশা করি এবং দেশের জনগণও আশা করে। আচ্ছা, আপনি যে কথাগুলো বলছেন সবই বাস্তব এবং সত্য কথা, এর জন্য আপনাকে হাজার হাজার ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।